আহা, আমার বুকটা ফেটে গেছে ভাই। 28 দফা বারবার পড়ছি আমি, কিন্তু এই 28 দফা শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও আল্লাহর নাম নাই, তার হাবিবের নাম নাই, ইসলামের একটা অক্ষর নাই। মুসলমানের রক্ত স্নাতের মাধ্যমে যে বিপ্লব হয়েছে, যে দেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম, সে দেশের তথাকথিত সনদে ইসলামের একটা অক্ষর নাই। খোদার কসম, এই সনদ দিয়া বাঙালি জাতি 2 পয়সার কোনো কাজ আসবে না। এদেশে যারাই দেশের পক্ষে কাজ করতে আসে, একটা চক্র তাদেরকে উৎখাত করে দেয়। তার কারণ আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ নই। আর এই যে ঐক্যবদ্ধ হতে পারি না, এটার সমস্যা হচ্ছে নৃতাত্ত্বিক সমস্যাটা হয় প্রাকৃতিক কারণে। কারণ আমরা জোয়ার ভাটার দেশের মানুষ, আমরা সকালে একরকম, বিকালে আরেক রকম। আমাদের রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার মতো ভালো একটা মানুষ পাই নাই, এটা একটা কারণ ইসলামী রাষ্ট্র না হওয়ার পিছনে। দ্বিতীয় কারণ হচ্ছে দ্বীনের দাওয়াত সঠিকভাবে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারিনি। তৃতীয় কারণ হচ্ছে নৃতাত্ত্বিক, এটা আমাদের খাসলত খারাপ। কি খারাপ? এটা মানে সহজে বুঝবেন কিভাবে? অর্থাৎ যে বেশি উপকার করবে এই জাতি তাকে আগে বাস দিবে। এটা হচ্ছে একটা নৃতাত্ত্বিক সমস্যা। কি সমস্যা? সব কথা তো আর বলাও যায় না। যে লোক দেশ স্বাধীন করছে, এ লোককে হত্যা করা হয়েছে, বিদেশ থেকে এসে না দেশের লোক। আবার যে লোকটা দেশের হাল ধরলো, ভারতীয় আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত রাখলো, সে লোকটিকেও হত্যা করলো বিদেশিরা এসে না দেশের লোক। অপরাধ ছিল উপকার করছ, উপকার, এটা অপরাধ। স্বাধীন করলি কেন? স্বাধীন করে এই অপরাধ করলি। দ্বিতীয় অপরাধ ছিল তো দেশকে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে দাঁড় করাইলা কেন? এগুলো ইতিহাস, এগুলো বুঝবেনও না, বললে না বুঝে আন্দাজি ট্যাগ লাগাই দিবেন আমাকে, ভুল টুল কিছু একটা, কিন্তু এগুলো ইতিহাস। এদেশে যারাই দেশের পক্ষে কাজ করতে আসে, একটা চক্র তাদেরকে উৎখাত করে দেয়। তার কারণ আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ নই। আর এই যে ঐক্যবদ্ধ হতে পারি না, এটার সমস্যা হচ্ছে নৃতাত্ত্বিক সমস্যাটা হয় প্রাকৃতিক কারণে। কারণ আমরা জোয়ার ভাটার দেশের মানুষ, আমরা সকালে একরকম, বিকালে আরেক রকম। সকালে যায় ফুলের মালা দেয়, বিকালে খালি সুতার মালা দেয়। এটা বাংলাদেশের কি সমস্যা? কারণ আপনারা জানেন বাংলাদেশ দ্য গ্রেটেস্ট রিভারলেল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে বড় নদীমাতৃক দেশ বাংলাদেশ। কত হাজার খাল যে এক বরিশালে আছে, এটা বরিশাল্লা মগো দেশের লোক ছাড়া কইতে পারবে না, এত খাল। বুঝলেন? এগুলো এখন বোঝা যায় না ব্রিজ হয়ে যাওয়ার কারণে। তো এটা একটা নৃতাত্ত্বিক সমস্যা। ঢাকাকে যখন রাজধানী করা হয়েছিল সোনারগাঁয়ের পরে, তাও তো 400 বছরের হয়ে গেছে। এটার জায়গার নাম ছিল জাহাঙ্গীরনগর, বাদশাহ জাহাঙ্গীরের নামে। তো বাংলার যে সুবেদার ছিল, মোগল বাদশাকে দাওয়াত করছে যে আপনার নামে রাজধানী করছি, আপনি এসে দেখে যান, উদ্বোধন করেন। বাদশাহ আসছে লটবহর নিয়ে দিল্লি থেকে ঢাকা। উদ্বোধন হয়ে গেছে, শহরের গোড়াপত্তন হয়ে গেছে। বাদশার জন্য রাজকীয় তাঁবু টাঙ্গানো হলো জিঞ্জিরাতে। কোথায়? বুড়িগঙ্গার পারে। এখন আর বিষ খেয়ে মরার জন্য বিষ কিনতে হয় না, বুড়িগঙ্গার পানি 1 গ্লাস যথেষ্ট। হ্যাঁ, আমরা ভাবছিলাম এই সরকার এসে পরিবেশের উন্নয়ন করবে, দেখছি এরা আরো অপরিষ্কার। এখন তো ঢাকায় কি গাড়ি না চলে, প্রাইভেট কার, বাস, ট্রাক, অটো, রিক্সা, ভ্যান গাড়ি, ঠেলা, বিয়ারিং এর গাড়ি সব একসাথে চলতেছে। আমার বয়সের হিসেবে যা বয়স, আল্লাহ তার চেয়ে অনেক বেশি দেশ ঘোরার সুযোগ আমাকে দিয়েছেন। পৃথিবীর কোথাও এমন রাজধানী নাই যেখানে রাজধানীর ভিতরে বাসও চলে, ভ্যান গাড়িও চলে, রিক্সাও চলে। আবার কিনা আমাদের বুয়েট নতুন করে রিক্সা বানায় দিচ্ছে, এক বোঝাই নিতে পারি না, আবার ওনারা রকেটটা বানায় রিক্সা বানায় দিচ্ছে। এটা হচ্ছে বুয়েটের উপহার বাঙালি জাতিকে। এতদিনে আমরা এসে রিক্সায় ঠেকলাম, আর ওরা টেসলা কোম্পানি রকেট বানায় মঙ্গলে পাঠায় দিচ্ছে। সেটা ভিন্ন কথা। এই যে বললাম বুড়িগঙ্গার পানি, এটা 1 গ্লাস খাইলে আর বিষ খাইতে হবে? তখন তো ছিল পরিষ্কার, 400 বছর আগে।
এত ভালো লাগছে বাদশাহ জাহাঙ্গীরের, যিনি সকালবেলা বের হয়েছেন ঘুরতে, দেখে বুড়িগঙ্গায় জোয়ারের পানি উত্তরে যাচ্ছে, বুঝলেন? আবার বিকেলে ঘুরতে বেরোছে, দেখে সে একই নদীর পানি বিপরীত দিক দক্ষিণে যাচ্ছে ভাটার সময়। সুবেদারকে ডেকে বলছে, কালকে সকালের মধ্যে আমাকে দিল্লি ফেরত পাঠাও। বলে, কেন, আরো না কাজ আছে? কয়, না, যেই দেশের নদীর দুই চরিত্র, সকালে একদিক বিকালে আরেক দিক, ওই দেশে আমার নিরাপত্তা নাই। এরা আমাকে মাথায় নিয়ে নাচতেছে, কখন যে মাথায় বাড়ি দিবে এটা ঠিক নাই, আমারে জলদি দিল্লি পাঠাও। ভাইরা, 400 বছর আগে মোগল সম্রাট যে কথা বলে গেছে, 400 বছর পরও বাঙালি তার প্রমাণ পাচ্ছে, ঠিক না? ইউনূস সাহেব ক্ষমতায় আসলো, কত মৌলবী ঢোল নিয়ে মাঠে নামছে, ইউনূস সাহেবের বিরোধিতা করা যাবে না, যে করবে তার চোখ বের করে ফেলবো, কান কেটে ফেলবো, জিব্বা কেটে ফেলবো। 6 মাস যায় না, এরাই আবার ইউনূস সাহেবকে গালি দিচ্ছে, তোমারে টাইনা প্লেনে উঠায় দিবে। সুবহানাল্লাহ, কি পিকুলিয়ার নেশন, কি অদ্ভুত জাতি। 6 মাস আগে এরে বলতেছে, এর কিছু বললে জিব্বা কেটে দিব, কান কেটে দিব, নাক কেটে দিব। 6 মাস যেতে না যেতে বলতেছে টাইনা কোমরে রশি লাগায় প্লেনে উঠায় দিব। এইটা আমাদের একটা নৃতাত্ত্বিক সমস্যা। এই নৃতাত্ত্বিক সমস্যাটার এই খাসলত পরিবর্তন করার কোনো রাজনৈতিক বিদ্যা কারো কাছে নাই। এটা পরিবর্তন হয় সোহবতে আউলিয়া, আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদের সান্নিধ্যে গেলে এই খাসলাতটা আল্লাহ বদলায় দেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে যারা রাজনীতি করে তাদের কোনো আধ্যাত্মিক রাহবার নাই, এটা একটা সমস্যা। তাহলে ভাইরা, সংক্ষেপে যে কথা বলবো, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে সুন্নাহ রেখে গেছেন, সেই সুন্নাহর অনুসরণে জীবন গঠন করতে হবে। সুন্নতকে শুধু আমল হিসেবে নিলে হবে না, নীতি হিসেবে গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। নীতি হিসেবে সুন্নতকে আমি একটু বুঝাই দিচ্ছি। এই যে জুমার নামাজ পড়বেন কয় রাকাত? কথা বলেন। পড়া কি, হুকুম কি? ফরজ। আর 2 রাকাত পড়া নীতি হিসেবে কি? সুন্নাত। আমি যদি 3 রাকাত পড়ি মানবেন? কথা বলেন। 1 রাকাত পড়লে সারা দুনিয়ার মৌলবী মিলে বললেও মানবেন? আর আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজের নীতি নির্ধারণ করছেন 2 রাকাত। এই জন্য জুমা 2 রাকাত ফরজ, নীতি হিসেবে সুন্নাত। যোহর নামাজ 4 রাকাত পড়েন না? ফরজ। হুকুম হিসেবে ফরজ, নীতি হিসেবেও সুন্নাত, ঠিক কিনা? জুমার নামাজের আগে যে 4 রাকাত পড়েন ওইটা কি? নীতি হিসেবে সুন্নাত, হুকুম হিসেবে সুন্নাত। আবার জোহরের পর 2 রাকাত পড়েন, ওইটা কি? নীতি হিসেবে সুন্নাত, হুকুম হিসেবেও সুন্নাত। আবার আপনি এশার নামাজে ওয়েতেরের পর 2 রাকাত নামাজ পড়েন না? ওইটা নীতি হিসেবে সুন্নাত, হুকুম হিসেবে নফল। নামাজে দাঁড়ালেন, এটা কি? ফরজ। রুকুতে গেলেন, এটা কি? ফরজ। রুকুতে যে তসবিহ পড়লেন, ওইটা কি? সুন্নাত। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে বিশ্বাস করতে হবে নীতি হিসেবে, তাইলে আপনি মুমিন। আমল করতে হবে সুন্নত হিসেবে। আমি বুঝাতে পারলাম? এবার একটা ফতোয়া দিয়ে শেষ করে দিচ্ছি। দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম একমত, মান আনকারা সুন্নাতাম মিন সুনানি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد ثبتت سنيتها بدليل قطعي فهو كافر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সব সুন্নত না, কোনো একটা সুন্নত যেটা অকাট্য দলিলে সুন্নত হিসেবে প্রমাণিত, ওই রকম একটা সুন্নতকে যে অস্বীকার করবে সে কাফের। সে কি? এই কথার সবাই বুঝেন নাই, চিন্তা ভাবনা করে বুঝতে পারবেন আমরা কোন সমাজে আছি, কোন রাষ্ট্রে আছি, কি আমাদের ভবিষ্যৎ। ওই সংস্কারেই দেখবেন যেহেতু 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 সেহেতু সেহেতু সেহেতু, এই করেই আপনাদের জীবন যাবে।
আল্লাহ আমাদের কবুল করুন। আল্লাহ, আহা আমার বুকটা ফেটে গেছে ভাই। 28 দফা বারবার পড়ছি আমি, কিন্তু এই 28 দফা শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও আল্লাহর নাম নাই, তার হাবিবের নাম নাই, ইসলামের একটা অক্ষর নাই। মুসলমানের রক্ত স্নাতের মাধ্যমে যে বিপ্লব হয়েছে, যে দেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম, সে দেশের তথাকথিত সনদে ইসলামের একটা অক্ষর নাই। খোদার কসম, এই সনদ দিয়া বাঙালি জাতি 2 পয়সার কোনো কাজ আসবে না। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের মঞ্জুর করুক। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম।